আমি কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না শুইলে অন্তর পুরে অনলে আমি জ্বালাই জ্বালাই হইলাম সারা গো আল্লাহ আর কি লেখছো কপালে এই অন্তর পুরে অনলে মারওয়ানকে ডাইকে ইয়েজিদ বলতেছে ডাকিয়ে মারওয়ানকে ডাইকে ইয়েজিদ বলতেছে ডাকিয়ে 3 মাস 10 দিন পার হইল শোনো বন্ধু ওরে জয়নবকে করব বিয়া গো বন্ধু চেষ্টা যাও চালায়ে রে অন্তর পুরে অনলে একটি পত্র এজিদ দেখেন গিয়াছে লেখিয়ে একটি পত্র এজিদ দেখেন গিয়াছে লেখিয়ে আমার সঙ্গে বিয়ে বসতে জয়নব দামেশকে রানী হবে সোনা গয়না দিয়ে তোমায় রাখিব সাজাইয়ে দাসী দিব 7খানা জয়নব তোমারও লাগিয়ে খাবার যত আছে তোমার খাওয়াবে উঠাইয়ে রাজরানী হয়ে জয়নব গো তুমি থাকিবা এই জগতে এই অন্তর পুরে অনলে কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না শুইলে এই অন্তর পুরে অনলে এই পত্র লইয়া গো কাশে যাইতেছে চলিয়া এই পত্র লইয়া গো কাশে যাইতেছে চলিয়া রাস্তার ভিতর আরো একটি ছেলে আকাশ নামে ভাইয়া সেও একটা পত্র দিল জয়নব যাও শুনিয়া আমার নামটি আকাশ আমি পরিচয় গেলাম দিয়া আমার সঙ্গে যদি তুমি বসো গো বিয়া আমিও মুসলমানের ছেলে পরিচয় গেল দিয়া সেও পত্র লইল গো আকাশ শুনিবেন বসিয়া যাচ্ছে আকাশের পত্র কইয়া ওই কাশিত লইয়া কিছু দূর যাওয়ার পরে গো দেখো হাসান গেল দেখিয়া অন্তর পুরে অনলে কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না শুইলে এই অন্তর পুরে অনলে হাসানে ডাকিয়া বলে কাশে কোথায় যাও চলিয়া জয়নবের বিয়ার পয়কাম যাচ্ছি আমি লইয়া হাসান বলে দাঁড়াও একটু আমি যাব পত্র দিয়া গাছের 1খানা পাতা গো দেখো গেলেন সিরিয়া হাতের আঙ্গুলে কামড় দিয়া রক্ত বার করিয়া রক্ত দিয়া লেখলো হাসান আলীর যে ছেলে রাসূলেরও নাতি জয়নব আমি গেলাম চিঠি দিয়ে আমার সঙ্গে বিয়ে বসিলে হাতে সুতা পরতে হবে আমি বড় ইমাম
লিখলাম পত্র গো তোমার বিয়ের লাগিয়া রে অন্তরপুরে অনলে কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না শুইলে এই অন্তরপুরে অনলে তিনটি পত্র লইয়া কাশে গেলেন চলিয়া তিনটি পত্র লইয়া কাশে গেলেন চলিয়া সর্বপ্রথম এজিতের পত্র জয়নব গেল পাইয়া সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করে মাটিতে ফালাইয়া পা দিয়া পত্রখানা রাখিলেন ঢাকিয়া তারপরে কাশিত আরো একটা পত্র গেল দিয়া সেটা দেখো পত্র ভাই ফেলিল সিরিয়া তারপরে হাসানের পত্র যখন গেলেন পাইয়া হাসানেরও পত্র পাইয়া গো দেখো সুমো গেলেন মারিয়ে এই অন্তরপুরে অনলে পত্রতে সুমো মেরে কাশিদকে বলে যাইতে দিব না রে আমি তোরে হাইরে থাক বাবাই আমার বাড়িতে শোনেক মন দিয়া আমার বিয়ার স্বপ্ন দেখছে বান্দির বাচ্চা এজিতে হায় আমার বিয়া হাসানের সঙ্গে যাইবে হইয়া আমার বিয়ার পান মিটাই একটু দিব তোরে বান্দিয়া পান মিটাই বান্দির বাচ্চা এজিতে খাইয়া আমার বিয়ার সাত মিটাবে গো বেটা পান মিটাই খাইয়ে রে অন্তরপুরে অনলে কাশিতের দ্বারাই খবর দিল শোনেন মন দিয়া হাসানেরও সঙ্গে জয়নব বসিবে বিয়া কাশিদের সঙ্গে খবর দিল শোনেন মন দিয়া কাশিদ তুমি থাকো ওরে বাবা বাড়িতে বসিয়া হাসানেরও পত্র গ্রহণ গেলেন করিয়া ইমাম বংশের বউ হইবে গো জয়নব আনন্দিত হইয়া রে অন্তরপুরে অনলে জ্বালাই জ্বালাই হইলাম ছাড়া গো আল্লাহ আর কি লেখছো কপালে অন্তরপুরে অনলে হাসান শুনিয়া খুশি হইল তখনই সঙ্গে সঙ্গে চলে এলো বিয়েরও কারণে আসিল জয়নবের বাড়ি বিয়েরও লাগিয়া হাসানেরও সঙ্গে জয়নবের হয়ে গেল বিয়া পান মিটাই দেখো বন্ধুর দিলেন বাদিয়া পান মিটাই দিলেন গো আল্লাহ এজিতের লাগিয়া উমালে করে বেঁধেই দিল কাশিতে দাঁড়ায় ভাইয়া যায়া বলবে জয়নবের বিয়া গিয়াছে হইয়া পান মিটাই খাইয়া এজিদ গো তুমি সাতো যাবে মিটাই এই অন্তরপুরে অনলে জ্বালাই জ্বালাই হইলাম সারা গো আল্লাহ আর কি লেখছো কপালে এই অন্তরপুরে অনলে
কাশিদ যখন চলেই গেল রাজ দরবারে, কি খবর ওরে কাশিদ বল না আমারে, সুন্দর খবর হুজুর বলিব আপনারে, জয়নবের বিয়ে হুজুর গিয়াছে হয়ে, জয়নবের বিয়া হইয়াছে শুনেন মন দিয়া, বড় হাসানের সঙ্গে গিয়াছে বিয়া হইয়া, পান মিঠাই দিয়া দিছে গো জয়নব নিজের হাতে বাদিয়ে অন্তরপুরে অনলে। বেঠা কার কার হাতে গো পত্র গিয়াছে পাইয়া, বলে আমি যাচ্ছি আমাক পত্র দুইজন গেছে দিয়া, আমি হাত দিয়ে নিয়ে গেছি পত্র তিনখানা, এই কথা যখন শুনল এজিদ বেটা দেখো না, কাশিদকে মারিয়া ফেলল গর্দানে সর দিয়া, আমার ভাত খাইয়া অন্যের পত্র যাও উবাইয়া, তার শাস্তি তুমি পাবে গো বেটা, গেলাম তো রে দিয়ে অন্তরপুরে অনলে। এইবার দেখো রাগ হইল এজিত বেটায়, আমার মুখের আহার কেড়ে হাসান নিয়াছে, আমার মুখের আহার দেখো হাসান নিয়াছে, মারওয়ানকে ডাইকে দেখুন হেজিতে বলে, ছলে বলে কৌশলে গো বন্ধু পাই যেন জয়নবরে এই অন্তরপুরে অনলে, কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না, শুইলে অন্তরপুরে অনলে। মারওয়ান ডাকিয়া বলে, বন্ধু চিন্তা করো না, তোমার টাকা আমার বুদ্ধি ঘটাবো ঘটনা। মারওয়ান কয় ওরে বন্ধু চিন্তা কইরো না, তোমার টাকা আমার বুদ্ধি করিব ঘটনা, যে কোনো প্রকারে আনবো তারে গো আমরা বউ করবো যে একজন অন্তরপুরে অনলে। তোমার মুখের আহার নিচে আমি তারে যে ছাড়বো না, তোমার মুখের আহার নিচে তারে যে ছাড়বো না, হাসানকে দে কি আনিব গো বন্ধু আমার মনের বাসনা অন্তরপুরে অনলে, কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না, শুইলে অন্তরপুরে অনলে। মারওয়ানে বলছে বন্ধু টাকা চাই জগতে, তুমি হইলা ধনের সাগর এই দামেস্কের শহরে, আমি মারওয়ান বুদ্ধির নাগর জানাইলাম আপনারে, যে কোনো প্রকারে জয়নবকে আনিব ফিরাইয়ে, টাকা পয়সা ধন দৌলত দিলেন তাহারে, যাও তুমি মদিনাতে দেরি না করিয়ে। মারওয়ান মদিনায় গেল শুনেন বন্ধু হাইরে, মদিনায় যাইয়ে যত লোক
পায় দেখিতে। দুই ভাইয়ের জন্য দেখো কত কথা বলে, সবাই বলে ভালো তারা কেউ খারাপ না বলে। এইভাবে কিছুদিন গেলেন কাটায়ে, কোনো বুদ্ধি পাইল না বেটা মারওয়ান হায়রে। সেখান থেকে দামেশকে আবার আসতেছে ফিরিয়ে, রাস্তার ভিতর একটা খড়গ মারওয়ান পাইল দেখিতে অন্তরপুরে অনলে। কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না, শুইলে অন্তরপুরে অনলে। একটা ঘরের ভিতরে বুড়ি আছে বসে, একটা ঘরের ভিতরে বুড়ি আছে বসে। বুড়ি মাগ ডাকিয়া দেখো মারওয়ানে বলে, একটু দয়া করে মা একটু পানি যাও খাওয়ায়ে। রাগ হইয়া বুড়ি তখন বলতেছে ডাকিয়ে, তারপর দেখে একটা ভালো ভদ্র লোক দাঁড়াইছে। বুড়ি বলছে পানি চাচ্ছ ওগো বাবা হায়রে, কত ছেলেরা দেখো মোর দুষ্টামি যায় করে। আমার নাম ময়মনা বাবা কত সহ্য যায় করে। মাগো একটু পানি খাওয়াই আমায় গো, তোমার সঙ্গে যাই গল্প করে অন্তরপুরে অনলে। জ্বালায় জ্বালায় হইলাম সারা গো আল্লাহ, আর কি লেখছো কপালে অন্তরপুরে অনলে। পানি খাওয়ার পরে দেখো মারওয়ান জিজ্ঞাসা করে তারে, হাসান হোসেন দুই ভাই কেমন লোক জগতে। বলে তারা তো ভালো লোক এইও জগতে, কিন্তু একটা দিকও খারাপ বাবা জানাই গো তোমারে। দুইজন স্ত্রী থাকিতেও আরো একটা বিয়ে করছে, কয়দিন হয় বিয়ে করছে জয়নব নামে সুন্দরী। এই দিকটাই আমি ওই দেখো খারাপ তারও দরি। এই সুযোগ পাইল বেটা মারওয়ান আই তো ময়মনা বুড়ি, তোমায় দিয়ে করব শুরু গো আমি ইমাম বংশের ঘটনাই অন্তরপুরে অনলে। কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না, শুইলে অন্তরপুরে অনলে। মা একটা তুমি কাজ করিয়ে আমারে দিবে, অনেক টাকা পয়সা মা আমি যাব তোমায় দিয়ে। একটা তুমি কাজ করিয়ে আমারে দিবে, অনেক টাকা পয়সা দিব আমি তোমারে। বাবা আমার নাম ময়মনা, এই পৃথিবীতে এমন কাজ আমি করিতে জানি না। টাকা হলে কাজ করিব শোনেন ঘটনা। বলে জয়নবকে বিধবা করবে গো মাগো, এই কাজ তুমি পারবে নি অন্তরপুরে অনলে।
ময়মনা হাসিয়া বলে পারবো গো বাবা, এই কাজের জন্য আমি চাই বহু টাকা, এটা তোই আমার সামান্য কাজ, তারে বিধবা করা। কোন জাগার কথায় আমি গো বাবা, কোন জায়গায় লাগাবো ওই অন্তরপুরে অনলে, জ্বালায় জ্বালায় হইলাম সারা গো আল্লাহ, আর কি লেখছো কপালে এই অন্তরপুরে অনলে। টাকা পাইয়ে ওই ময়মনা হুশ গেল চলিয়ে, টাকা পাইয়ে ওই ময়মনার হুশ গেল চলিয়ে, কেমন করে আয়ে তো বাবা আমি যাব করে, সে চিন্তা আমার তুমি যাও চলিয়া, যে কোনো প্রকারে আমি যাইব মানায়া। এইভাবে ওরে বন্ধুগণ শুনেন মন দিয়া, ময়মনা বাড়িতেই গেল হাসানের চলিয়া, জয়নবকে তখন দেখো বলতেছে ডাকিয়া, তোমার আগে আরো দুইজন স্ত্রী গেছে তার রইয়া, হাসান তোমায় করছে বিয়া গো, আদর কম যাই করিয়া রে এই অন্তরপুরে অনলে। জয়নব তার গালাগালি গেল পারিয়া, ওখানে পারলো না বুড়ি আর এক জায়গায় গেলেন চলিয়া, হাসনা বানুর কাছে যাইয়া বলছে ডাকিয়া, তোমার স্বামী জয়নবকে আনছে বিয়া করিয়া, তারে আদর করে তোমায় আদর যে করে না, ওই ঘরে খাওয়া দাওয়া থাকা মেলা যায় করে, তোমরা কি পচে গেছো গো তোমরা বলো না কেন আমার এই অন্তরপুরে অনলে। হাসনা বানু গালাগালি ময়মনাক পারিল, ওইখানেও দেখো বুড়ি সাজনা পাইল, তারপরে জায়দারও কাছে গেলেন চলিয়া, জায়দাকে যাইয়া দেখো কয় বিনাই করিয়া, কান্দে ময়মনা বুড়ি জায়দার কাছে যাইয়া, তুমি আমায় চিনো না মা আমি যাই চিনিয়া, তুমি আমার আপন জানো গো মা, তুমি যে মরে চিনলে না অন্তরপুরে অনলে, কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না, শুইলে অন্তরপুরে অনলে। তোমার দুঃখ দেখে সহ্য আমার হলো না, এই কারণে আসছি জায়গা শুনো ঘটনা, যেদিন হইতে জয়নবকে বিয়া করিল, সেদিন থেকে তোমার ঘর হাসানো ছাড়িল, তোমার দুঃখ দেখে আমার সহ্য হলো না, এই কারণে আসছি যাইদা গো তোমার দুঃখটাই আমি দেখি এই অন্তরপুরে অনলে, জ্বালায় জ্বালায় হইলাম সারা গো
কপালে অন্তরপুরে অনলে। কি করিব ও গো খালামা বলো না আমারে, ময়মনা ডাইকে বলছে শুনে হাইরে, এই জীবনে বহু স্বামী আমার গেছে গত হয়ে, এক স্বামীকে কন্ট্রোল করতে তোমরা কেন পারো না, এমন ঔষধ আছে মাগো তোমরা জানো না, সেই ঔষধ খাওয়াও যদি তোমারও স্বামীকে, তোমার ঘর ছাড়া অন্য ঘরে গো যাবার জায়গা যাবে না রে অন্তরপুরে অনলে। কি করিব ফুল বিছানা তো আমার ঘুম ধরে না, শুইলে অন্তরপুরে অনলে। জায়দা বলে খালাই আম্মা জানাই তোমারে, যে ওষুধ খাওয়াইলে স্বামী ছাড়বে না আমারে, ওই ঔষধ এনে মা তুমি কেন দেও না, বলছে মা কয়দিন পরে ঔষধ দেব আসিব তখন, খুব সাবধানে খাওয়াবি কেউ যেন জানে না। এই সংবাদ নইয়া বুড়ি বাড়িতে গেল, মারোয়ানকে ডাইকে কথা বলিতে লাগিল, ঔষধ খাওয়ানের কথা আসছি বলিয়া, যে কোনো প্রকারে তুমি আনিবা যে কোনো ঔষধ হাই খাওয়াইয়া, মারবো তারে গো আমি দুনিয়াতে রাখবো না অন্তরপুরে অনলে। কি করিব ফুল বিছানা গো আমার ঘুম ধরে না, শুইলে অন্তরপুরে অনলে। মারোয়ানো যাইয়া শ্যামল খার বিষ নাম আনি, শ্যামল খার বিষ আনিয়া বুড়ির হাতে দিল, সেই বিষটা জায়দা বিবি খেজুরে ঢুকাইল, খেজুরের ভিতর দেখো বিষ ঢুকাইয়া, স্বামীরে খাওয়াইল জায়দা নিশ্চিন্ত হইয়া, স্বামী তার ঘরে থাকিবে তারে ছাড়বে না, শ্যামল খার বিষ খাইয়া হাসান মরল না, ভিতরে গরম আটকিল দলিলে যায় কইয়া, ছোট ইমাম কে ডাকিয়া গো দেখো বড় ভাই যায় কয়ে অন্তরপুরে অনলে। আমি যাব মুসুল্লগর বেড়ানের লাগিয়া, মরার আগে নানা আমায় গিয়াছে বলিয়া, মুসুলনগর বেড়াইয়া গো হাসান আসিল বাড়িতে অন্তরপুরে অনলে। জ্বালাই জ্বালাই হইলাম সারা গো আল্লাহ, আর কি লেখছো কপালে অন্তরপুরে অনলে। এখন ময়মনায় আসিয়া বলে মা সুন্দর খবর একটাই আছে, এই ঔষধ তোমার স্বামী পারলে খাওয়াইতে, তুমি দামেস্কের রানী হবে যখন বইলাছে, খুশি হয়ে
ঔষধ চাইদারে দেপনি সে তারো হাতে অন্তরপুরে অনলে কি করিব ফুল বিছানা কই আমার ঘুম ধরে না শুইলে অন্তরপুরে অনলে কি বিষ খাওয়াইলে হো যায়দা রে যায়দা চাচাতি বন হইয়া রে হরে যায়দা আমায় কি বিষ খাওয়াইলে ওরে বান্দির বাচ্চা এ জিত তোরে লোভ লালসা দেখাইয়া দামেশকের রানী বানাবে রে যায়দা লোভেতে পড়িয়া রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে শ্যামল খারো বিষ খাইয়া দেহে গরম লাগিল মরল না হাসান দেখো শ্যামল খারো বিষ গো হলা হল নামে বিষ আনিয়া রে ময়মনা দিল যায়দার হাতে রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে যায়দা রে যায়দা চাচাতি বন হইয়া রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে রাত্রে শুয়ে আসে হাসান রে ভাই গভীর রাত্রে স্বপ্ন দেখে নানা মিয়ার তাই বেহেস্তের গেট থাইকে নানা রে দেখো ডাকতেছে হাসানে রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে যায়দা রে যায়দা চাচাতি বন হইয়া রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে স্বপ্ন দেখে হাসান দেখো উঠিল কান্দিয়া কে আসো এক গিলাস পানি আসরে তোমরা নইয়া এই সুযোগে যায়দা দেখো সুযোগ পাইল হলা হল নামে বিষ দেখো রে যায়দা গুলি আই নিল রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে যায়দা রে যায়দা চাচাতি বন হইয়া রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে ওই বিষের যখন গিলাস হাসানকে দিল বিসমিল্লাহ বইলে দেখো হাসানও খেলো বিষ খাইয়া কলি যাতে রে আল্লাহ আগুন লাগিল রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে যায়দা রে যায়দা আপন লোক হইয়া রে যায়দা মোর কি বিষ খাওয়াইলে এই রাত্রের পানি খাইলো বিষের পানি ভাই কলিজায় আগুন ধরলো আমি দলিলেতে পাই যায়দাক ডাকিয়া দেখো হাসান বলতেছে যার কারণ বিষ তুমি খাওয়াইলা নিজ হাতে সে আশা পূরণ তোমার জগতে হবে না
আশা পূরণ করবে না আল্লাহ রে জায়দা, করলাম অভিশাপ রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। চিৎকার মারিয়া দেখো কাশেমকে ডাকিল, ছোট ভাই মোর হোসেন আলী কোথায় রহিল। চিৎকার মারিয়ে দেখো কাশেমকে ডাকিল, এসো এসো ও গো কাশেম গো বাবা, আমার নিকটে রে জায়দা, মোর কি বিষ খাওয়াইলে। কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, আপন লোক হইয়া রে জায়দা, মোর কি বিষ খাওয়াইলে। মুখের সঙ্গে মুখ লাগাইয়া কান্দি কাশেম বলে, বাবা কে তোমারে বিষ খাওয়াইছে বলো না আমারে। মুখের সঙ্গে মুখ লাগাইয়া কান্দে কাশেম বলে, কে তোমায় কি খাওয়াইছে বলো বাবা মোরে। ইমাম আসিল দেখো দৌড়াইয়া ভাই, ভাইয়ের গলা ধরে কাঁদে গো ভাইয়া, আমায় যাবা সারি রে ভাইয়া, মোরে কি বিষ খাওয়াইলে। কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচা তিবন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। পরে মারে পিঠে আল্লাহ, আপনজন মারে তারা বুকে। পরে মারে পিঠে গো আল্লাহ, আপনজন মারে তারা বুকে। জায়দা মারলো তার স্বামী গো দেখো, দুনিয়ারি কোট করে রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। হোসেনকে ধইরে হাসান জুড়িল কান্দনা, বেস্তের গেটে থেকে এ দেখো ডাকছে আমায় নানা। আমার আর সময় নাই ভাই বলে যাই যে তোরে, কাশেম সকিনার বিয়া পারলাম না আমি দিতে। কাশেম সকিনার বিয়া দিও তুমি পড়াইয়া, নানা মিয়ার রোজায় তুমি থাকিবে ভাইয়া। এই রোজা ছেড়ে তুমি কোথায়ও যাইও না, এখান থেকে চলে গেলে রে হোসেন ফিরে আর আসবে না রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচা তিবন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। কেন্দে কেন্দে পাগল পারা দুই স্ত্রী হলো, হাসনা আর জয়নব দেখো পাশে বসিল। কেনই আপনি খাইলেন পানি ওগো স্বামী ধন, খাওয়াইয়া জায়দা বাড়ি ছাড়িল তখন। অর্থের লোভে স্বামী কি বিষ রে জায়দা, গেল খাওয়াইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। কান্নাকাটি করতে আসে ছোট ইমাম ভাই, আমারে একা ফালাইয়া কোথায় যাও চলে। আমারও ডাইন হাত তুমি যাইবা ভাঙ্গিয়ে, নানা মিয়ার রোজায় আমি থাকিব পড়িয়ে। তুমি যা বইলাছো ভাইয়া যাইব মানিয়া, নানা মিয়ার রোজায় আমি থাকিব পড়িয়া।
ছোট ছোট ছেলে মেয়ে গো ভাইজান গেলা রাখিয়া রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা চাচা তিবন বইয়া রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে। কাশেমের মুখে শেষের চুমো মারিল, ছোট ইমামকে ডাইকে দেখো বলিতে লাগিল, ছোট ছোট ছেলে মেয়ে রইল তোর কাছে, দুবার রেখে গেলাম তোর হাওলা করে। রোজা সারিয়া ছোট ভাই তুমি যাইও না চলে রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা চাচা তিমন হইয়া রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে। এইদিকে শেষ হলো টাইম, আল্লাহ রব্বুল আলামিন, এইদিকে শেষ হলো টাইম, আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে অর্ডার দিল রে, আজরাইল চলিল তখন রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা আপন লোক হইয়া রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে। প্রাণ পাখি হাসানের যখনই ছাড়িল, প্রাণ পাখি হাসানের যখনই ছাড়িল, মদিনার দুইটা বাতি গো আল্লাহ একটা নিবিল রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা চাচা তিবন হইয়া রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে। নারী জাতি এই জগতে জানে গো ছলনা, নারী জাতি এই জগতে জানে গো ছলনা, অর্থের লোভে আপন স্বামী গো তারা বেহেশতে চাইল না রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা চাচা তিবন হইয়া রে জায়দা মোর কি বিষ খাওয়াইলে। মদিনার লোক কান্না কাটি যখন খবর পায়, মদিনাবাসী কান্না কাটি যখন খবর পায়, ইমাম বংশের দেখো দুইটা বাতি রইয়া যায়, এক বাতি গেল নিবে একটা রহিল, ছোট ইমাম পরিবার নিয়ে কেমনে থাকবে গো, বড় ভাইয়ের রওজা করে নানা মিয়ার পাশে, ছোট ভাইয়ের রওজা করে নানা মিয়ার পাশে, নানা মিয়ার পাশে রওজা গেলেন করিয়া, থাকো থাকো নানা নাতি গো তোমরা এক জায়গায় ঘুমাইয়া রে জায়দা তোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা গো জায়দা আপন জন হইয়া রে জায়দা মোরে কি বিষ খাওয়াইলে। নানার পাশে রওজা করে বড় ভাইকে রেখে পাগল সাজিয়া গেল হোসেন নিজে, ছোট ছোট ছেলে মেয়ে সব পরিবার নিয়ে নানা রওজায় থাকে হোসেন শুনেন মন দিয়ে, বিষ খাওয়াইলো হলাহল নামে বিষ্ণে ভাই,
সেই বিষেতে হাসানেরও জীবন চলে যায়। স্বামীকে মারিয়া জায়দা দামেশকে যায়। যাইয়ে দেখো ময়মনা আরো সাথী রয়। এজিদকে যাইয়া বলে গো রানী বানাও নাই আমারে রে জায়দা, মোর কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, আপন লোক হইয়া রে জায়দা, মোর কি বিষ খাওয়াইলে। তোমারও কথা মতে বিষ খাওয়াইয়া বড় হাসানকে আমি কি আসি মারিয়া। দামেশকে রানী বানাবে তুমি যে আমারে, সোনা গয়না দিয়ে তুমি রাখিবা সাজাইয়ে। এজিদ বলে করব তোমায় আমিও বিয়া, সোনা গয়না দিয়ে জায়দা রাখবো সাজাইয়া। তোমার মতো এমন নারী গো আমি পাই না খুঁজিয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। এমন বিয়া করব জায়দা আমি যে তোমারে, পৃথিবীর যত নারী আছে পাবে শুনিতে। এই রকম কাজ তারা যেন জীবনে করে না, এই রকম বিয়া করব শুনো জায়দা ঘটনা। তুমি বেহেশতে ছেড়ে দিয়া গো তুমি আসিলা চলিয়া রে জায়দা, তুমি কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচা তিবন হইয়া রে জায়দা, মোর কি বিষ খাওয়াইলে। বেহেশতেরও বাতি দুই ভাই রাসূলেরও নাতি, মা ফাতেমার নয়নের মনি কলিজার টুকরো দুইজনী। তার বাড়ির বউ তুমি বেহেশতে যাবা পাইয়া, বিনে হিসাবে বেহেশতে তোমায় যাইবে নিয়া। তুমি রানী হওয়ার লোভে স্বামী ফালাইলা মারিয়া, এত বড় সুখ তুমি আসিলা ছাড়িয়া। কোন সময়ও আমায় তুমি গো জায়দা ফেলিবা মারিয়া রে জায়দা, তুমি কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, আপন লোক হইয়া রে জায়দা, তুমি কি বিষ খাওয়াইলে। স্বামী মরার কেমন শাস্তি যাবে তুমি পাইয়া, স্বামী মারার কেমন শাস্তি যাবে তুমি পাইয়া। এই পুরস্কার আমি এজিদ যাব তোরে দিয়া, বেহেশতেরও বাতি কি তুমি গেছো রে মারিয়া। আমায় মারতে তোমার দেরি মোটেই যে হবে না, ওই রকম নারী আমি বিয়ে করি না। তোমার শাস্তি তুমি পাবে একটু ধৈর্য ধরো না। লোকজনকে ভাই অর্ডার দিল এজিদ তখন, দুলদুলের পায়ে দড়ি লাগাও তোমরা কয়েকজনা, এই বদমায়েশ মেয়ের পায়ে দড়ি লাগাও এখনা। বাবুল কাটার ওপর দিয়া রে জায়দা বেড়াও ঘুরিয়া রে জায়দা, তুমি কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচা তিবন হইয়া রে জায়দা, আরে কি বিষ খাওয়াইলে। সেই ব্যবস্থা এজিদ দেখো করিয়া নিল, পৃথিবীর মা বোনেরা বসিয়া শুনবে গো, পৃথিবীর মা বোনেরা যাইবেন শুনিয়া। স্বামী মারার কেমন শাস্তি শোনেন মন দিয়া,
ঘোড়ার পায়ে দড়ি লাগাইল এজি তো বেটা, আর জায়দার পায়ে দড়ি লাগাইয়া যাচ্ছে ঘুরিয়া, কাটাই দেখো গায়ের চামড়া মাংস নেই ছিড়িয়া, ঘুরতে আসে তবু জায়দা মোটে মরে না, যতক্ষণ না মরছে তোমরা কেউ ছেড়ো না, ঘুরাইয়া হার মাংস রে জায়দার ফালাও গুড়া কইরা রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন কইয়া রে জায়দা, আর কি বিষ খাওয়াইলে। এইভাবে জায়দাক দেখো ফালাইল মারিয়া, এইভাবে জায়দাক দেখো ফেলিল মারিয়া, ময়মনা বুড়ি তখন বলতেছে ডাকিয়া, আমার পুরস্কার বাবা দেওরে আনিয়া, ময়মনা কয় ওরে বুড়ি যাব পুরস্কার দিয়া, ইমাম বংশ তুমি ধ্বংস গেছো করিয়া, তোমাকেও পুরস্কার যাইবই আমি দিয়া, হাত পা কাটিল দেখো বুড়ির ভাইয়া, হাত পা কাটিল দেখো বুড়ির ভাইয়া, মাথা কাটিয়া দেখো রে পেটে দেয় সিলাই করিয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। স্বামী মারার কেমন শাস্তি দেশের মা বোন, বাদশা মিয়ার জারি খানা শুনিবেন সবজন, স্বামীর সঙ্গে এই রকম অপরাধ কেউ করবে না, নইলে মাগো জাহান্নাম হবে যে ঠিকানা, স্বামী মারার কেমন শাস্তি শুনিবেন সবজনা, নইলে মা জাহান্নাম শুনিবেন ঘটনা, জায়দার মতো তোমরা কেউ গো দেশমা কেউ হইও না রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। জানাজা টুকু তারও হইল না, এজিত মারলো ওই ভাবেতে শুনেন দেশের মা বইনেরা সবজনা, স্বামী বলছে আশা পূরণ জায়দার হবে না, এই জন্য দেখো মা বোন রানী হইল না, এই ভাবেতে এজিত মারলো তারে ছাড়লো না, স্বামী অমূল্য ধন গো মা বোন তোমরা যাও শুনিয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, আপন লোক হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। বড় ইমামে কো দেখো মনে কষ্ট দিল, বিষ খাওয়াইয়া বড় ইমাম কেসে মারিল, বলছে ইমাম আশা পুরো হবে না, এই কারণে জায়দার আশা মোটে পুরল না, মা বোন দেশবাসী তোমরা স্বামীর দুঃখ কেউ দিও না, বাদশা মিয়ার এই জারিটা গো মা বোন যাবেন শুনিয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। এইভাবে দুইজন মরল তারে মোটে ছাড়ল না,
এইভাবে দুইজনকে মারলো, মোটে ছাড়লো না। এজিদ শাস্তি দিয়েই মারলো, শুনিলেন ঘটনা। স্বামী মারার কেমন অপরাধ গো মাও বোন, গেলেন শুনিয়া রে জায়দা। মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা গো জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। এজিদ ডাকিয়া দেখো মারোয়ানকে বলে, এজিদ ডাকিয়া দেখো মারোয়ানকে বলে, ইমাম গেল বড় ইমাম, ছোট জন আছে, যে কোনো বুদ্ধি করো তুমি এবার নিজে। ওই মদিনা থেকে তারে আনবে বের করিয়া, তারপরে ইমাম বংশ যাব ধ্বংস করিয়া। মারোয়ান কয় ওরে বন্ধু তুমি জানো না, মদিনা থেকে বার করা সোজা যে ব্যাপার না। একজনকে কত কষ্ট রে বন্ধু ফেরিলাম মারিয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। এই কথা মারোয়ানো এজিদকেই বলে, কিছুদিন যাক চলে থাকো বন্ধ হয়ে, অন্যদিকে প্রচেষ্টা যাব চালাইয়া। তুমি হইলা ধনের সাগর শোনো বন্ধু হাই, আমি হইলাম বুদ্ধির নাগর দিলাম পরিচয়। আস্তে আস্তে করব ধ্বংস রে এখন ইমাম বংশকে রে জায়দা, হাইরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। কি বুদ্ধি করে তারা এজিদ মারোয়ান, ধীরে ধীরে বলছি কথা এখন শুনে যান। এজিদ আর মারোয়ান দুইজন বুদ্ধি যাই করে, যে কোনো বুদ্ধি করে বের করবো তাহারে। উপায় ছিল রে ভাই আব্দুল্লাহ জিহাদ নাম, তার কাছে সুন্দর ভাবে পাঠাইলেন পয়কাম। এই ইমামকে যদি আনতে পারো কুপার নগরে, এই কুপারও কর আমি দিব তোরে ছেড়ে। চিঠি লেখে কুপার দেখো আব্দুল্লাহ জেহাদ, কত চিঠি লিখতে আসে রে জায়দা, কি বিষ খাওয়াইলে রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। সব বুদ্ধি ফেল তাদের গেল গো হইয়া, মারোয়ান কয় কিছুদিন থাকেন সুস্থ হইয়া, কিছুদিন সুস্থ মতো যাবে কাটাইয়া, তারপরে বুদ্ধি আমরা যাইব বানাইয়া। তারপরে করে বুদ্ধি গো ইমামকে যাব মারিয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে, কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা, চাচাতি বোন হইয়া রে জায়দা, মোরে কি বিষ খাওয়াইলে। পরে মারে সাইড দেখে, পরে মারে সাইড দেখে শুনেন প্রাণের ভাই, নিজে মারে বুক তাকাইয়ে দলিলেতে পাই। অন্য লোক মারতে তারে মোটে পারতো না, অন্য লোক মারতে তারে মোটেই পারতো না।
নিজের লোক জায়দা মারলো গো আল্লাহ দলিলের লেখো না রে জায়দা মোরে কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা চাচাতি বোন হইয়া রে জায়দা মোরে কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে জায়দা গো জায়দা চাচাতি বোন হইয়া রে জায়দা মোরে কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে জায়দা রে জায়দা চাচাতি বোন হইয়া রে জায়দা মোরে কি বিষ খাওয়াইলে কি বিষ খাওয়াইলে জায়দা গো জায়দা চাচাতি বোন হইয়া রে জায়দা মোরে কি বিষ খাওয়াই